qu'il passe. Moi, je pleure le peuple français, mais quand même, il est bien pour l'Afrique. নামাজে সিজদারত অবস্থায় এক ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছিল গোটা দেশ, যা মুহূর্তেই বদলে দিতে পারত ইতিহাসের গতিপথ। কিন্তু সেই মুহূর্তেই নাকি ব্যর্থ হয় এক গোপন হত্যা পরিকল্পনা। পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর সামরিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে ঘিরে এমনই একের পর এক বিস্ফোরক দাবি সামনে এসেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা ও যাচাই বাছাই। সাম্প্রতিক বিভিন্ন সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনের দাবি অনুযায়ী ২০২২ সালের ক্ষমতায় আসার পর থেকেই ইব্রাহিম ট্রাওরে একাধিকবার গুপ্ত হত্যার টার্গেটে পরিণত হন। নিরাপত্তা বাহিনীর সূত্র উল্লেখ করে বলা হচ্ছে, অন্তত একাধিক বড় ধরনের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে, যার কিছু ২০২৫ এবং ২৬ সালের সময়সীমার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হল তারই দেহরক্ষীদের একজনকে প্রায় ৬৫ কোটি টাকার সমপরিমাণ অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি পুরো ষড়যন্ত্র ফাঁস করে দেন। আরও দাবি করা হয়, পরিকল্পনাটি ছিল এমন এক সময়ে হামলা চালানোর যখন তিনি নামাজে সিজদারত অবস্থায় থাকতেন, অর্থাৎ একেবারেই প্রতিরক্ষাহীন মুহূর্তে। তবে আন্তর্জাতিকভাবে যাচাইকৃত প্রতিবেদনে এই নির্দিষ্ট সিজদাকালীন হামলা পরিকল্পনার বিষয়টি নিশ্চিতভাবে পাওয়া যায়নি। নিরাপত্তা সংক্রান্ত সরকারি বিবৃতিতে বরং আরও বিস্তৃত অভিযোগ উঠে এসেছে। বিদেশি প্রভাব, সাবেক রাজনৈতিক শক্তির সংশ্লিষ্টতা এবং প্রতিবেশী দেশের ভূ রাজনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে এসব ষড়যন্ত্র পরিচালিত হতে পারে বলে দাবি করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী সাবেক শাসক পল হেনরি দামিবা এবং কিছু আঞ্চলিক নেটওয়ার্ক নির্বাসন থেকে এসব পরিকল্পনা সমন্বয় করছেন বলেও সন্দেহ প্রকাশ করছে বুরকিনা ফাসোর নিরাপত্তা কর্তৃপক্ষ। একই সঙ্গে আইভরি কোস্টকে ঘিরেও পরোক্ষভাবে অর্থায়ন বা আশ্রয় দেওয়ার অভিযোগ তোলা হয়েছে, যদিও এসব দাবি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো ভিন্ন অবস্থান জানিয়েছে। তবে এত সব উত্তেজনার মধ্যেও একটি বিষয় স্পষ্ট, ট্রাওরে এখনও দেশের ভেতরে উল্লেখযোগ্য জনসমর্থন ধরে রেখেছে। সবশেষে এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে আলোচিত অংশটি হল সেই কথিত বাক্য, বিশ্বস্ততা বিক্রি হয় না, এটি জন্ম নেয়। যদিও এই উদ্ধৃতিটির উৎস এবং ঘটনার অনেক অংশই এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও ইব্রাহিম ট্রাওরেকে ঘিরে আফ্রিকার নিরাপত্তা ও রাজনীতিতে উত্তেজনা যে ক্রমশ বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।